আসসালামু আলাইকুম। উত্তরপ্রদেশের বুলন্দ শহরের দশম শ্রেণীর এক ছাত্র তার বাবাকে নৃশংসভাবে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে, শুধুমাত্র গাড়ির চাবি না দেওয়ার কারণে। মৃত প্রবীণ কুমার পেশায় একজন পুলিশকর্মী। দশম শ্রেণীর ওই ছাত্র পড়াশোনা করত। ছুটিতে বাড়িতে এসে গাড়ির চাবি নিয়ে বাবার সঙ্গে ঝগড়া হয় এবং পরে তাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনার সঙ্গে আজকে তোমাদের সামনে কিছু ঘটনা তুলে ধরতে চাই। যুব সমাজের মধ্যে এই যে হিংস্র প্রবণতা, এটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে? আজকে ভারতের বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষ তারা অস্ত্র তুলে নিতে যুব সমাজকে আহ্বান করছে, যুব সমাজকে উস্কানি দিচ্ছে ধর্মের নামে। এরকম বহু ঘটনা আজকাল ঘটে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যার খবর আমরা রাখি না। বিলকিস বানোর ধর্ষণকারীকে ফুলের মালা চড়িয়ে যারা আহ্বান করে, যারা সমর্থন করে, তাদেরই আজকে যে দুর্দশা, সমাজে যে বিশৃঙ্খল তৈরি হচ্ছে, তাদের অপরাধ যে সমাজে কতটা বেড়ে চলেছে, আজকে সে সম্বন্ধে কিছু জানা যাক। আগ্রাতে একটি শিব মন্দিরে কল্যাণ দাস নামের এক পুরোহিতকে ছুরি দিয়ে কুপিয়ে মার্ডার করা হয় এবং মার্ডার করেছে তারই সহকর্মী সুনীল এবং সিয়ারাম। সেই শিব মন্দিরে সেই পুরোহিত দীর্ঘ 10 বছর ধরে পুজো করছিল, কিন্তু তাদের মধ্যে কোনো একটা কারণে, মতবিরোধ হওয়ার কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়। আসিফা এবং ধর্ষণকারীকে যারা সাপোর্ট করেছিল, আজকে তাদের ধর্মের মধ্যে, তাদের নিজের ঘরে আজকে কীভাবে আগুন জ্বলছে, কীভাবে ছোট ছোট শিশুদের ধর্ষণ করছে, গত ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম। গুজরাটের এক স্কুল শিক্ষক যে কিনা 5 বছরের একটি শিশুকে ধর্ষণ করেছে, কালকে 6 বছরের এক শিশুকে পুরোহিত মন্দিরে মিষ্টি দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে শ্লীলতাহানি করে, তার সঙ্গে যৌন নিপীড়িত করে। সমাজকে এতটাই হিংস্র তৈরি করে চলেছে, যার পরিপ্রেক্ষিতে আজ এর ফল তাদেরই ভোগ করতে হচ্ছে। আর এর পিছনে সবচেয়ে বড় দায়ী সোশ্যাল মিডিয়া এবং কিছু নিউজ চ্যানেল। গত কয়েকদিন ধরে ব্যাঙ্গালোরে যে ঘটনাকে নিয়ে সোশ্যাল মিডিয়া যেভাবে মানুষকে বিভ্রান্ত করেছে এবং উস্কানি দিয়ে চলেছে এবং ধর্মবিদ্বেষ তৈরি করেছে, ব্যাঙ্গালোরের ঘটনাকে কেন্দ্র করে কিছু নিউজ চ্যানেল মুসলিম অ্যাঙ্গেল দেখিয়েছিল যে এই মহালক্ষীর খুনি একজন আশরাফ নামের ব্যক্তি, যেটা কিনা সম্পূর্ণ মিথ্যা, কিন্তু এই মিথ্যাটাকে তারা সত্যভাবে প্রচার করেছে। এই ঘটনার আসল অভিযুক্ত মুক্তিরঞ্জন রয়, যে কিনা নিজে সুসাইড করেছে এবং তার সুসাইড নোটে এই ঘটনাটি উল্লেখ করে গেছে। কিন্তু আজ তাক এবং রিপাবলিক হিন্দির মতো কিছু চ্যানেল ঘটনাটি সম্পূর্ণ মুসলিম অ্যাঙ্গেলে ঠেলে দিয়েছে এবং মুসলিমদেরকে দোষারোপ করার চেষ্টা করেছে। এর আগে গুজরাটের সুরাটে যে ঘটনাটা, মোহাম্মদ সাবিরের নামে যে ঘটনাটা চালিয়ে দিয়েছিল ট্রেনের ঘটনাকে কেন্দ্র করে, সেই ঘটনাতে দেখা গেল আসল দোষী কারা, সুভাষ, শুভম এবং আরেকজন ব্যক্তির নাম উঠে এসেছে, যেখানে কোনো মুসলিম অ্যাঙ্গেল ছিল না, কিন্তু এই চ্যানেলগুলো মুসলিম অ্যাঙ্গেল দেখিয়ে মুসলিমদেরকে বদনাম করার চেষ্টা করছে।